আমরা যারা ইউটিউবে নতুন কাজ করতে আসি, নতুন চ্যানেল খুলে কাজ করি, আমাদের তখন সাবস্ক্রাইবার কম থাকে, অডিয়েন্স কম থাকে, আমাদের কিন্তু অনেকে কিন্তু চেনে কম। তো এই সময় কিন্তু আমরা যখন ভিডিও আপলোড করি, এই সময় কিন্তু অনেকেই আমাদের কমেন্টে কিন্তু আজে বাজে কমেন্ট করে আমাদের কি করতে চায়, ডিমোটিভেট করতে চায়, যাতে আমরা কাজ না করি। আমাদের প্রতি কিন্তু তারা একটা খারাপ একটা মনোভাব পোষণ করে, সেটা কিন্তু কমেন্টে অনেক কিন্তু বাজে কথা বলে, বাজে কিন্তু হ্যারাসমেন্ট করে। তো এই সকল বিষয় নিয়ে এখান থেকে আমরা কীভাবে বেঁচে থাকবো, আমরা কীভাবে এগুলো এগুলো ফিডব্যাক আমরা দেবো, এখান থেকে আমরা কীভাবে প্রতিবাদ করব, এই বিষয়গুলো নিয়ে কিন্তু আজকে কথা বলবো। যে আপনার কমেন্ট সেকশনে যদি কোনো বাজে কমেন্ট পান আপনি, তাহলে সেই কমেন্টটায় আপনি রিপোর্ট করতে পারবেন। ইউটিউব কিন্তু এখানে দিয়েছে রিপোর্ট সিস্টেম। আপনি কিন্তু এখানে খুব সহজেই ওই বাজে কমেন্টটায় কিন্তু রিপোর্ট করতে পারবেন। রিপোর্ট করলে কিন্তু ইউটিউব টিম কিন্তু ওই সেই অ্যাকাউন্টের প্রতি কিন্তু একটা ব্যবস্থা নেবে, যে ওই অ্যাকাউন্টটা ব্লক করে দেবে অথবা কোনো শাস্তি তাকে দেবে অবশ্যই। তো আজকে আমরা দেখব যে ইউটিউবে আমাদের ভিডিওতে যারা বাজে বাজে কমেন্ট করে, তো সেই কমেন্টগুলো আমরা কীভাবে রিপোর্ট করব এবং কী কমেন্ট করলে কী রিপোর্ট মারতে হবে, এটা আজকে দেখাবো। সো আমরা এখন সিম্পলি যাব হচ্ছে আমাদের ইউটিউব অ্যাপের মধ্যে, অফিসিয়াল অ্যাপের মধ্যে যাওয়ার পরে আমাদের চ্যানেলের মধ্যে চলে যাব। যাওয়ার পর আমরা একটা ভিডিওতে ক্লিক করে দেব। একটা ভিডিওতে ক্লিক করে দেওয়ার পরে আমরা যে কোনো একটা কমেন্টে চলে যাব। তো আমরা একটা ভিডিওতে যাচ্ছি। প্রথমে আগে আমরা একটা ভিডিওতে যাচ্ছি। আমরা সিম্পলি এই ভিডিওতে ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করে দেওয়ার পরে আমরা ভিডিওটা পজ করে রাখলাম। রাখার পরে দেখুন এখানে কমেন্ট জিরো রয়েছে, এটা আমরা বাদ দিই, এখানে কমেন্ট জিরো রয়েছে। তো এই ভিডিওতে আমরা ক্লিক করে দিই। এখানে কিন্তু আমাদের কমেন্ট কিন্তু অনেক বেশি রয়েছে। তো এখানে আমরা ক্লিক করে দেওয়ার পরে এখানে রয়েছে কমেন্ট কত, 34টা কিন্তু কমেন্ট রয়েছে। তো এখানে আমরা ক্লিক করে দিলাম। দেওয়ার পরে কিন্তু আমরা অনেক কমেন্ট পেয়ে যাব। এখানে দেখুন আমাদের অনেকগুলো কমেন্ট রয়েছে। তো এখানে কিন্তু আমাদের অনেকগুলো, এই যে একটা স্প্যাম কমেন্ট দেখুন, এখানে কি লেখা রয়েছে, এখানে রয়েছে হচ্ছে আমি সবার বন্ধু হতে চাই। এটা কিন্তু একটা স্প্যাম কমেন্ট। আমি কিন্তু চাইলে কিন্তু এটা কিন্তু আমি রিপোর্ট করতে পারি। তো আমি এটা রিপোর্ট করছি না। এখন আমি একটা কমেন্টে আমি ক্লিক করে দেখাচ্ছি। এখানে দেখুন কী লাগে, একটা আইকন রয়েছে। এই যে ডান দিকে দেখুন এখানে একটা আইকন রয়েছে, যে 3 লাইন বলে একটা আইকন, এখানে ক্লিক করে দেবো। দেওয়ার পরে দেখুন এখানে যে 4 নাম্বার রয়েছে হচ্ছে রিপোর্ট বলে অপশন, এই রিপোর্ট একটা ক্লিক করে দেবো। দেওয়ার পরে এখানে দেখুন লেখা হচ্ছে কি হোয়াটস গোয়িং অন, উইল চেক ফর অল কমিউনিটি গাইডলাইন্স, সো ডোন্ট ওয়ারি অ্যাবাউট মেকিং দ্য পারফেক্ট চয়েস। এখানে দেখুন কিন্তু অনেকগুলো কী রয়েছে, অনেকগুলো কিন্তু এখানে আমাদের কিন্তু কমেন্টের কিন্তু সেকশন রয়েছে সবগুলো। তো এখানে আমাদের কোন কমেন্টে আমরা কি দেব। সো প্রথমে রয়েছে কি দেখুন, এখানে রয়েছে হচ্ছে সেক্সুয়াল কন্টেন্ট। আপনি যদি কোনো মেয়ে ইউটিউবার হয়ে থাকেন অথবা ক্রিয়েটার হয়ে থাকেন, তাহলে কিন্তু আপনাকে অনেকেই বাজে বাজে ছেলেরা কিন্তু এখানে কমেন্টে কিন্তু অনেক সেক্সুয়াল কথা বলতে পারে, সেক্সুয়াল কিন্তু ফটো কমেন্ট করতে পারে। তো এখানে আমাদের এই প্রথম সেকশন রয়েছে কি, এখানে রয়েছে হচ্ছে সেক্সুয়াল কন্টেন্ট বলতে আপনাকে ইভেন আমি কিন্তু ছেলে, আমাকে কিন্তু অনেকে কিন্তু এই সেক্সুয়াল হ্যারাসমেন্ট করতে পারে। তো অবশ্যই এই ছেলে মেয়ে উভয় কিন্তু যদি কোনো লোক কমেন্টে যদি আপনাকে কোনো সেক্সুয়াল হ্যারাসমেন্ট করে বা সেক্সুয়াল কন্টেন্ট নিয়ে কাজ করে বা কমেন্ট করে, তাহলে কিন্তু আপনি প্রথমটা দিয়ে কিন্তু আপনি এখানে রিপোর্ট করতে পারেন। তাহলে কিন্তু সেই অ্যাকাউন্টের প্রতি কিন্তু ইউটিউব কিন্তু ব্যবস্থা নেবে। এখানে 2 নাম্বার রয়েছে হচ্ছে ভায়োলেন্ট অর রিপালসিং কন্টেন্ট। এখানে যে 2 নম্বরে বলেছে হচ্ছে ভায়োলেন্ট আর রিপালসিং কন্টেন্ট, মানে হচ্ছে আপনার কমেন্টের মধ্যে যদি কোনো ভায়োলেশন করা কন্টেন্ট যদি অ্যাড করে থাকে, কোনো লিঙ্ক অথবা কোনো ভিডিও যদি সেখানে পেস্ট করে দিয়ে থাকে তাদের প্রমোটের জন্য, অথবা আপনার কন্টেন্টে কোনো ক্ষতি হচ্ছে এমন কোনো লিঙ্ক সেখানে পেস্ট করে দিয়ে থাকে কমেন্টের মধ্যে, তাহলে কিন্তু আপনি এইটা সিলেকশন করে দিয়ে কিন্তু আপনি রিপোর্ট করতে পারেন। এটা হচ্ছে 2 নাম্বার গেল। এরপর হচ্ছে হেটফুল অর অ্যাবিউজিভ কন্টেন্ট। হেটফুল অ্যান্ড অ্যাবিউজিভ কন্টেন্ট হচ্ছে আপনাকে তারা কমেন্টের মাধ্যমে খুবই বাজে কথা বলতেছে, হেটফুল কথা বলতেছে, আপনাকে ঘৃণ্য মনোভাব নিয়ে পোষণ করতেছে। এরকম কোনো কথা আপনার কমেন্টে যদি কেউ বলে, তাহলে কিন্তু আপনি 3 নাম্বারটা দিয়ে কিন্তু রিপোর্ট করতে পারেন সেই অ্যাকাউন্টের প্রতি বা সেই লোকের প্রতি। এরপর রয়েছে হচ্ছে 4 নাম্বার রয়েছে হচ্ছে হ্যারাসমেন্ট অর বুলিং। হ্যারাসমেন্ট আর বুলিং বলতে আপনার কমেন্টে এসে আপনাকে অনেক বাজে কথা বলতেছে, সে অনেক বাজে মানে ভাষা খারাপ করে অনেক কথা বলতেছে, যে তুই কি
ইউটিউবার হয়েছিস, তুই কিছু বুঝিস না, তুই কিসের ইউটিউব টিপস দিস, অথবা তুই তো ইউটিউবের কিছু বুঝিসই না, এরকম বাজে বাজে আপনাকে নিয়ে ছোটো ছোটো কথা বলতেছে, যাতে আপনি ছোট হন, আপনার মানে আত্মসম্মানে একটা আঘাত করতেছে তারা কিন্তু এখানে এটা দিয়ে কিন্তু, তাহলে কিন্তু আপনি এখানে এই হ্যারাসমেন্ট অর বুলিং দিয়ে কিন্তু আপনি রিপোর্ট করতে পারেন। এরপর রয়েছে হচ্ছে হার্মফুল অর ডেঞ্জারাস অ্যাক্টস, মানে কমেন্টের মধ্যে তারা কি করতেছে, হার্মফুল মানে ডেঞ্জারাস কিছু কথাবার্তা বা দেখাচ্ছে বা কমেন্ট করেছে, তারা আপনাকে দেখাচ্ছে সেই কমেন্টটা করে, যাতে আপনি এখান থেকে মানে আতঙ্কিত হন, আপনি এখান থেকে ভয় পান, এরকম কিছু তারা কমেন্টের মধ্যে তারা দেখাচ্ছে বা লিখতেছে। তাহলে আপনি এখানে কী করবেন, এই হার্মফুল অ্যান্ড ডেঞ্জারাস অ্যাক্টসের উপরে ক্লিক করে দিয়ে কিন্তু আপনি রিপোর্ট করে দেবেন সেই অ্যাকাউন্টের প্রতি। এরপর রয়েছে হচ্ছে মিস ইনফরমেশন বলতে তারা আপনাকে সেই কমেন্টের মধ্যে কিছু তথ্য দিচ্ছে, যেগুলো আপনি মানে তারা আপনাকে সাজেশন দিচ্ছে যে আপনি এভাবে ভিডিও তৈরি করুন, এভাবে থানে তৈরি করুন, তাহলে আপনার ভিডিও র্যাঙ্ক করবে, ভাইরাল হবে, কিন্তু আদৌ কিন্তু সেগুলো সঠিক নয়। তো এরকম যারা মিস ইনফরমেশন দিয়ে আপনার ভিডিওতে কমেন্ট করবে, তারা কিন্তু তখন কিন্তু আপনি এগুলোই এটা সিলেকশন করে দিয়ে কিন্তু আপনি রিপোর্ট করবেন, যেহেতু তারা কিন্তু অবশ্যই তারা আপনাকে মিথ্যা তথ্য দিচ্ছে, মিথ্যা সাজেশন দিচ্ছে, এরকম দিলে কিন্তু আপনি এটা দিয়ে কিন্তু রিপোর্ট করতে পারেন। এরপর রয়েছে হচ্ছে চাইল্ড অ্যাবিউজের মানে হচ্ছে মানে শিশুদের নিয়ে কোনো বাজে মন্তব্য অথবা বাজে কোনো কাজ যদি করে থাকে, আপনার কমেন্টে যদি কিছু লিখে থাকে, তাহলে কিন্তু আপনি চাইল্ড অ্যাবিউজ দিয়ে কিন্তু রিপোর্ট করতে পারেন। এরপর রয়েছে হচ্ছে টেরোরিজম বলতে কিছু দস্যু সন্ত্রাসী এরকম জিনিস অথবা কোনো বাজে কোনো প্রোডাক্ট এরকম তার লিঙ্ক অথবা কোনো ব্যক্তিকে যারা প্রমোট করে, এরকম যদি কোনো প্রমোটের লিঙ্ক অথবা কোনো ব্যক্তি কোনো প্রোডাক্টের জিনিস যদি আপনার কমেন্টে এসে পেস্ট করে দিয়ে থাকে অথবা লিখে থাকে অথবা দেখিয়ে থাকে আপনার অডিয়েন্স দেন, তাহলে কিন্তু আপনি এখানে কিন্তু সিম্পলি প্রমোটস টেরোরিজমে ক্লিক করে দিয়ে কিন্তু আপনি রিপোর্ট করবেন। তাহলে কিন্তু ইউটিউব কিন্তু খুব সহজে কিন্তু আপনার কমেন্টটা কিন্তু এই রিপোর্টটা দেখে কিন্তু তারা কিন্তু সেই অ্যাকাউন্টের মধ্যে কিন্তু একটা ফিডব্যাক দেবে বা রিপোর্ট মানে অ্যাকশন নেবে। এরপর রয়েছে হচ্ছে স্প্যাম অর মিসলিডিং বলতে এই যে আমরা বলি আমাকে সাপোর্ট করুন, আমি সাপোর্ট ব্যাক দেবো, আমার পাশে থাকুন, আমি নতুন ইউটিউবার, আমাকে হেল্প করুন, সাপ করুন, এগুলো হচ্ছে স্প্যাম অর মিসলিডিং। সো অবশ্যই কেউ করবেন না যে আমাকে সাপোর্ট করুন, সাপোর্ট ব্যাক দেবে, এগুলো কিন্তু হচ্ছে স্প্যাম অথবা মিসলিডিং। সো অবশ্যই যারা আপনার ভিডিওর কমেন্টে গিয়ে বলে আমাকে সাপোর্ট করুন, আমি সাপোর্ট ব্যাক দেবো, আমি নতুন, আমাকে সাপোর্ট করুন, নতুনরা কোথায় গেলে একে অপরকে পাশে থাকি, এরকম যারা কমেন্ট করে, আপনি চাইলে কিন্তু এটা দিয়ে কিন্তু আপনি এখানে রিপোর্ট করতে পারেন। তাহলে কিন্তু সেই অ্যাকাউন্টের প্রতি কিন্তু ইউটিউব কিন্তু ব্যবস্থা নেবে। এখন কিন্তু ডিজিটাল যুগ, এখন কিন্তু আমরা অনেকে মোটিভেট নিয়ে কিন্তু ইউটিউবে আসি কাজ করার জন্য, কিন্তু আমরা অনেকেই চাই যে আমরা ভালো ভিডিও দিয়ে কিন্তু কন্টিনিউ ভিডিও দিয়ে কিন্তু আমরা ইউটিউবে একটা সফলতা নিয়ে আসব। কিন্তু কিছু বাজে লোক রয়েছে বর্তমানে, যেগুলো মানুষ এক ধাপ যখন উপরে যায় তখন কিন্তু তারা মানে নিচে নামানোর জন্য তাকে উঠে পড়ে লাগে। এরকম কিন্তু কমেন্ট আমি হাজারো কমেন্ট কিন্তু আমার ভিডিওতে পাই যে তোর ভিডিওতে ভিউজ হয় না কেন, ভিউজ এরকম টিপস দিস, তুই তো ইউটিউবার হতে পারবি না, তোর ভিডিও কে দেখে, এরকম বাজে ভিডিও ইউটিউব চলে না, এরকম কিন্তু হাজারো কিন্তু হেটফুল বা বাজে কমেন্ট কিন্তু আমিও পাই। এগুলো কিন্তু আমিও ওভারকাম করে কিন্তু আস্তে আস্তে কাজ করে যাচ্ছি। সো আপনি যদি এরকম হ্যারাসমেন্টের শিকার হন, তাহলে কিন্তু আপনি খুব সহজে কিন্তু এভাবে কিন্তু রিপোর্ট করতে পারবেন, যদি আপনি আপনার যদি মানে মনোবলটা ঠিক রাখতে চান, তাহলে কিন্তু আপনাকে অবশ্যই এগুলোর ব্যবস্থা নিতে হবে। যদি আপনি সঠিকভাবে ইউটিউবে কাজ করতে চান, আপনার মনোবল ঠিক রাখতে চান, তাহলে কিন্তু অবশ্যই আপনাকে যারা ডিমোটিভেট করার ট্রাই করবে, তখন কিন্তু তাদের কিন্তু ব্যবস্থা নিতেই হবে। এজন্য কিন্তু ইউটিউব কিন্তু আমাদের এই সিস্টেমটা দিয়েছে যে আপনাকে কে ডিমোটিভেট করে, আপনাকে কারা হ্যারাসমেন্ট করতেছে, বুলিং করতেছে, এগুলো কিন্তু অবশ্যই আপনাকে কিন্তু ব্যবস্থা নিতে হবে। এজন্যই কিন্তু ইউটিউব কিন্তু এই রিপোর্ট সিস্টেম কিন্তু নিয়ে এসেছে। তো অবশ্যই আপনি এখান থেকে আপনার যে বাজে লোক যারা আপনার কমেন্ট করে ভিডিওতে এসে, তাদের প্রতি কিন্তু আপনি রিপোর্ট করতে পারেন এই সকল জিনিসগুলো সিলেকশন করে দিয়ে। সো অবশ্যই আমাদের কিন্তু প্রতিবাদ করতে হবে, আমরা এখানে কাজ করতে এসেছি, আমরা কিন্তু অন্যের কারো মানে টাকা পয়সা দিয়ে খেয়ে দিয়ে কিন্তু আমরা এখানে কাজ করছি, আমরা কিন্তু আমরা এখানে পরিশ্রম করছি আমার নিজের টাকা দিয়ে এবং নিজের সময় ব্যয় করে। সো অবশ্যই কে কী বললো এটা কিন্তু অবশ্যই আমাদের প্রতিবাদ করা দরকার। এর জন্যই কিন্তু আমরা আমাদের এখন থেকে কে কীরকম কমেন্ট আমাদের ভিডিওতে করতেছে, এগুলো কিন্তু আমরা অবশ্যই রিপোর্ট করবো এখন থেকে। আপনারা দেখলেন যে কোনটা কীভাবে রিপোর্ট করতে হবে, দেওয়ার পরে কিন্তু এখানে রিপোর্ট দিলে কিন্তু আমাদের সেই রিপোর্টটা কিন্তু ইউটিউবের কাছে চলে যাবে, ইউটিউব কিন্তু সেই অ্যাকাউন্টের প্রতি কিন্তু ব্যবস্থা নেবে। সো অবশ্যই বুঝে গেলাম যে আজকের বিষয়টা কি। আজকে আমরা দেখালাম যে ইউটিউবে কোনো বাজে কমেন্ট আসলে সেই কমেন্টটা আমরা কীভাবে রিপোর্ট মারবো, এটা আমরা দেখিয়ে দিলাম। সো অবশ্যই
এভাবে আপনারা কমেন্টে গিয়ে আপনারা কাজ করবেন, এভাবে দেখবেন যে আপনার চ্যানেলের মধ্যে কোন কোন বাজে কমেন্টগুলো রয়েছে, কোন কোন ভিডিওতে বাজে কমেন্ট রয়েছে, এগুলো কিন্তু অবশ্যই রিপোর্ট দিবেন। তাহলে কিন্তু আমরা কিন্তু ভালোভাবে কাজ করতে পারবো এবং আমাদের কিন্তু কেউ আর বিরক্ত করবে না, বাজে কোনো কমেন্ট করবে না। যদি আজকের এই ভিডিও থেকে অবশ্যই একটু হলেও জানতে পারেন, কিছু শিখতে পারেন, অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন এবং কমেন্টে বলবেন আজকের এই ভিডিও কেমন হয়েছে এবং আপনি কিছু শিখতে পারছেন কিনা, অবশ্যই কিছু শিখতে পেরেছেন কিনা, অবশ্যই কিছু জানতে পেরেছেন কিনা, অবশ্যই কমেন্টে বলবেন এবং আপনার কোনো কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্টে করতে পারেন, আমি কিন্তু রিপ্লাই দেওয়ার ট্রাই করব। এবং যদি আপনি আমাদের চ্যানেলের মধ্যে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে আসে বেল আইকনটি অল প্রেস করে দিয়ে আমাদের এই পরিবারের সদস্য হয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে, দেখা হবে এরকম কোনো নতুন হেল্পফুল এবং ইনফরমেটিভ ভিডিওতে।